জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের রূপরেখা ৫ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ হোসেন। পূর্ব নির্ধারিত সময় দুপুর ২টায় সচিবালয়ে যান জুলাই আগস্ট গণহত্যায় আহতদের ১৪ প্রতিনিধি দলের সদস্য। বৈঠক শুরু হওয়ার আগে সেখানে যান আরও একটি দল। সে সময় দুপক্ষই নিজেদের মূল প্রতিনিধি দাবি করে। সে সময় সামান্য উত্তেজনাও দেখা দেয়। যেহেতু সমস্যার সৃষ্টি হয়েছে, ওনাদের আসলে প্রতিনিধি কারা এই বিষয়ে একটা বিভ্রান্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই, যে এক ফোঁটা রক্ত দিচ্ছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। পরিস্থিতি শান্ত হলে উপদেষ্টারা বৈঠকে বসেন তাদের সাথে। কয়েক ঘন্টা বৈঠকের পর আহতদের বিষয়ে সরকারের অবস্থান জানান উপদেষ্টারা। উপদেষ্টা নাহিদ হোসেন গতকাল পঙ্গু হাসপাতালে আহতরা দাবি দেওয়া নিয়ে যে ঘটনা ঘটিয়েছে তা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেন। বলেন, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। এবং আমরা তো আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে ৫ কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে, এবং দীর্ঘমেয়াদীগুলো উদ্যোগ শুরু হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের আজীবন চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সুচিকিৎসার দাবিতে গতকাল রাতে রাজধানীর পঙ্গু হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন আহতরা। এর প্রেক্ষিতে রাতে ৪ উপদেষ্টা সেখানে যান। আলোচনার আশ্বাস দিলে তারা ভোর রাতে আবারও হাসপাতালে ফিরে যান। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।